আসলেন ওই নবীর প্রেমে পাগল আমার আল্লাহ নিজে। বন্ধু গো, আপনার খেলার সাথী নাই, আব্বা দুনিয়ার জমিনে নাই, আমি চন্দ্ররে আপনার খেলার সাথী বানায়া দিলাম, সূর্যরে আপনার খেলার সাথী বানায়া দিলাম। বন্ধু, নবী আমার রবের জমিনে বড় পরিবারের মধ্যে জন্ম করেছেন। আমার নবী রাহমাতুল লিল আলামিনের জন্ম নাকি বিলে হয়েছেন, এই কথা আমরা বলি না, কারণ যারা বুঝে না তারা বলে কথা কোন ঠিক কিনা। নবী দুনিয়ার জমিনে মানব সুরতে মাত্র আগমন করেছেন। দুনিয়ার বিবির গড়ে সন্তান আসে, স্বামী তারে স্পর্শ করলে যদি দুজনের মধ্যে মিলন হয়, তারপরে অনেকের গড়া হয়, অনেকের গড়া হয় না, ঠিক কিনা কর। কিন্তু আমার নবী রহমাতাল লিল আলামিন আমার তোমার মতো দুনিয়াতে আসে নাই, তাইলে নবীরে তোমার মতো কেমনে কইলা? তাইলে বোঝা যায় রে তুমি আসলে নবীর প্রেমিক না, তুমি হইলা আবু জাহিল্লার ফাটি। দুষ্ট বুজুর্গ, আমার নবীর আম্মা নবী রাহমাতুল লিল আলামিনের কপালে, নবী রাহমাতুল লিল আলামিনের বাবার কপালে চুম্বন দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। যেই মাত্র চুম্বন দিছে রে, সঙ্গে সঙ্গে নবী আমার মা আমিনার গর্ভে চইলা গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলছে না, জোরে কোন। নবী কেমনে গেছে? চুম্বনের দ্বারা। সবাই মনে বুঝেন নাই কেমনে গেছে? তাইলে আমনের আব্বারে আমনের আম্মা সুমা দিছে পরে গেছেনি? যদি কইব হেডরে কইবেন তোর আব্বারে আম্মারে আলগা রাখ, তোর আম্মারে কো তোর আব্বার কপালে সুমা দিত, দেখি তোর একটা ভাই বোন হয়নি। এটা কেমন চিন্তা করে দেখেন। হেতে বলে নবী নাকি হেতের মতো মানুষ? নাউজুবিল্লাহ বলেন না, হেতের মাথা নষ্ট হয়ে গেছে। এটা এক কানা কই আর এক কানা রে, সাতরো কানা মন আমার, এসব দেখি কানার হাট বাজার, ঠিক না? নিজে কানা পচিনে না, ঠিক না? ওরে পরকে ডাকে বারংবার, এসব দেখি কানার হাট বাজার। এতে নিজেই তো কানা, এতে মানুষে আবার কানা করতে চায়। এরে দুষ্ট বুজুর্গ, আমার মা আমার বাবারে ছোমা দিয়া নিতে পারে নাই, কারণ আমি তো আমার বাবার কপালে নূর হয়ে আসি নাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন তো আমার আপনার মতো আসে নাই। ও বন্ধু, বুঝতো বুজুর্গ, আমার নবী রাহমাতুল লিল আলামিনের বাবার কপালে মা চুমা দিলেন রে বাবা। আমার আল্লাহ কয় বন্ধু, নূর মুবারক আমি আম্মার পেটের ভিতরে ঢুকাইছি। নবীর আগমন এমনি হইছে মিয়া। আর হাতে কইতে বাদাই মৌলবী এটা কয়ে বয়ে থাকে যে নবী নাকি হেতের মতো মানুষ। কোন নবী বাজার করছে আমি বাজার করি, নবী খাইছে আমি খাই। আরে মগা বেড়া, তুই কি নবীর মতো কেমনি? আচ্ছা, বাসার মানে মাটি, এই কথাকে আল্লাহ কোথাও বলছে? মানুষ তোমাদের মতো। এখন আমি বলবো, আপনি কি মাটির তৈরি? না। জুতা একটা থাকতো না নিচে, সব গালয়ে করবো যদি এই কথাটা আমি বলি, ঠিক কিনা? কথা কয় না, ছেড়ে দিবেন আমারে? নবীর মাটি গুলো ছাড়বেন? আমি আপনারে বলবো, আপনি যে মাটি, এটার দলিল আমার একটা দেন। কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ করলাম, পারবেন না। কেন? বন্ধু, তোমার মা এবং বাবা দুনিয়ার জমিনে একজন আর একজনকে ইজাব এবং কবুলের মাধ্যমে বিবাহ হইছে, ঠিক কিনা কর? দুইজন রাত্রে বেলা রে একজন আরেকজনের সঙ্গে ভালোবাসায়
মুগ্ধ হয়ে দুজন মিলন করে ফেললো। দুজনের মধ্য থেকে বাবার থেকে একটা বীর্য বের হলো, একটা মজি বের হলো। এই মজিটা গিয়ে মায়ের পেটের ভিতরে চললো। সেখানে গিয়া দুইটা মিশ্রণে মিশ্রিত হইয়া আমার আল্লাহ সেখান থেকে বাচ্চা দেয়। কথা কোন ঠিক না? এখন জায়গায় বন্ধু, আব্বা এবং আম্মা এক লগে থাকলো। দুইজনের মধ্য থেকে মিশ্রণে বাচ্চা হইল। মাটি দিল কোন দিকে? কথা কয় না। মাটি দিল কোত্থেকে? আল্লাহ কয় মাটি দিয়া বানাইছি শুধু আদম, তবে আমি আল্লাহ শুধু মাটি দিয়া বানাই নাই, মাটি দিছি, আগুন দিছি, পানি দিছি রে। আমার ওই আদমের মধ্যে বাতাসও লাগাইছি। চারটা। আরেকটা জিনিস আল্লাহ দিছে, ওইটা হইল নূর। সুবহানাল্লাহ কর। মানুষের মধ্যে নূর আছে না নাই? আছে না নাই? তাহলে আমি আর আপনি কোনো মানুষ না, নাকি ফেরেশতা? মানুষ হইলে আল্লাহ তো কইছে মানুষ বানাইছে মাটি দিয়া। এটা কি সকল মানুষ না শুধু আদম মানুষ? শুধু বাবা আদমকে আল্লাহ বলেছেন। আমাকে আপনাকে আদমরে তো কোনো বাবা আর মার মাধ্যমে বানায় নাই। আল্লাহ ডাইরেক্টলি ভাবে কাদা মাটি গুইল্লা আদম নবীরে বানাইয়া এবার সুন্দর করে একটা চেহারা দিয়া আদমের বাম পাজর থেকে মা হাওয়ারে বানাইয়া এবার বলে দুজনে যাও দুনিয়ার জমিনে গিয়ে তোমরা ওই দুনিয়ার জমিনে আদম জাতিকে ছড়াইয়া দাও। সুবহানাল্লাহ বলেন। সেখানে আমি আর আপনি চলতে চলতে এই পর্যন্ত আসলাম। আমার মধ্যে ডাইরেক্ট কোনো মাটি নাই। আমার মধ্যে যা দেখতেছেন আল্লাহ বলেছেন যে খলাকল ইনসানা মিন দুতফা। সুবহানাল্লাহ বলেন। মাত্র একটু পানি থেকে যেই পানিটা বের হলে তুমি অপবিত্র হয়ে যাও, ওই পানিটাকে আল্লাহ বাবার মধ্য থেকে ট্রান্সফার করে মায়ের মধ্য দিয়ে দিয়েছে। সেখান থেকে তোমার আমার জন্ম হয়েছে। কথা বলে ঠিক কিনা? আর নবী রাহমাতাল লিল আলামিনকে আল্লাহ ডাইরেক্ট চুম্বনের মাধ্যমে মায়ের গর্ভে দিয়েছেন। সেইভাবেই দুনিয়ার জমিনে আগমন করিয়েছেন। আমার আপনার জমিনের ভিতরে মা দরদির পেটে যখন সন্তান আসে মাসিক বন্ধ হয় কি হয় না? আপনারা না বুঝলেও যারা বিয়ে করছেন তারা জানেন, আমার মা বোনেরা জানে, সন্তান পেটে আসলে মাসিকের রক্ত বন্ধ হয়ে যা। এই সন্তানকে আল্লাহ নারের মাধ্যমে মার নাভি এবং সে বাচ্চার নাভি দিয়া সেই রক্ত খাওয়াইতে থাকে, মুখ দিয়া নয়, জবান পবিত্র। সুবহানাল্লাহ বলেন। সেইভাবে খাওয়ায়। এখন আমার কথা হলো বাবা, দুনিয়ার জমিনে এত কিছু থাকতে আল্লাহ এইভাবে বাচ্চাটাকে লালন পালন করেছেন। আমার আপনার দুনিয়ার জমিনে মার মাসিক বন্ধ করে দেয়, কিন্তু আম্মা জানের গর্ভে যখন সন্তান আসে, আমার নবী যখন মায়ের গর্ভে আসে, তখন আমার নবীর মার মাসিক বন্ধ হয় নাই। সুবহানাল্লাহ বলেন। কারণ নবী পেটে আসার পরে আম্মাজান বুঝতেই পারেন নাই যে নবীজির মা দরদি তিনি কখনোই বুঝেন নাই যে পেটে সন্তান আছে। সুবহানাল্লাহ বলেন না। একদিন মাটির ভিতরে হবে ঘরে মোনামার, কেন বান্ধ দালান ঘরে মোনামার, কেন বান্ধ দালান ঘর। দেহ তোমার চোর মুচোর গলে পচে যাবে, শিরার উপর শিরাগুলি খন্ড খন্ড হবে, রন্ধ মেরুদণ্ড সবই হবে খন্ড খন্ড, পড়ে রবে মাটির উপরে মোনামার, কেন বান্ধ দালান ঘরে মোনামার, কেন বান্ধ দালান ঘর। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। ওরে কেউ বুঝিতে পারে না রে মাওলা তোমার খেলা, ওরে মানুষ বানাইয়া তুমি খেলো প্রেমের খেলা, কেউ বুঝিতে পারে না রে মাওলা তোমার খেলা। ঠিক না কান? নবী রাহমাতাল লিল আলামিনের আগমন কেমনে হইল শুনেন। এতক্ষণ তো আলোচনা শুনছেন।
বন্ধু, তোমার আমার মা বাবার বিবাহের পরে রাত্রবেলা যখন ঘুমাইতে গেছে সন্তান আসছে, ঠিক কিনা কোন কথা কয় না? নাকি না থাকলে হইব? মনে করেন আমি তো এমনি বিয়ে করছি না, আমি সারা রাত তাহাজ্জুদের মুসল্লায় পড়া, আল্লাহ তুমি আমার একটা ছেলে দাও, আল্লাহ তুমি আমার একটা ছেলে দাও, দিবনি? কে রে ও? কথা কয় না। মাধ্যম নাই, কি নাই? জোরে কোন কি নাই? এখন আমগর দেশে কিছু বাটপার আছে, বাটপার চিনেননি? কথা কয় না। বাটপার চিনেন না? 2 নাম্বার লোক। কয় নাম্বার? হ্যাঁ, তারা কি কয় জানেননি? সুর গর্ব, যুক্তি বড় বালা। একজনে গরু কিনছে, আর একজনে বেচছে। কিনুন না একজন, বেচুন না আর একজন। ও মাইজে যে আছে হাতে কি? আস্তাগফিরুল্লাহ বলেন, জোরে আস্তাগফিরুল্লাহ বলেন না। এই সুরটি কয় কি জানেন? ও বান্দা দোয়া করব, চাইব, আল্লাহ বান্দার কথা শুনবো, আল্লাহরে দিব। মাইজে দালালের কি দরকার? নাউজুবিল্লাহ বলেন। এইদের ব্রেনটা কত নষ্ট হয়ে গেছে, এটা একবার চিন্তা করে দেখেন। এগুলির মস্তিষ্ক নষ্ট হয়ে গেছে। আল্লাহ বলছে ওয়াবতাগু ইলাইহিল উসিলা, আল্লাহ পরকালেও উসিলা তালাশ করবে। সুবহানাল্লাহ বলেন। আর আমরা যদি নবীর উসিলা দেই, আমাদেরকে তারা বেদাতি বলে, আমাদেরকে তারা মূর্খ বলে গালি দেয়। ওলির উসিলা দিলে আমাদেরকে মানুষ জাহেল বলে, ভণ্ড বলে, আমরা নাকি গুমরাহ হয়ে গেছি। কথা বলেন, এটা কি সত্য কথা? এরা বন্ধু, দুনিয়ার বিবির গড়ে সন্তান আসে, স্বামী তারে স্পর্শ করলে যদি দুজনের মধ্যে মিলন হয়, তারপরে অনেকের গড়া হয়, অনেকের গড়া হয় না, ঠিক কিনা কর? কিন্তু আমার নবী রহমাতাল লিল আলামিন আমার তোমার মতো দুনিয়াতে আসে নাই, তাইলে নবীরে তোমার মতো কেমনে কইলা? তাইলে বোঝা যায় রে তুমি আসলে নবীর প্রেমিক না, তুমি হইলা আবু জাহিল্লার ফাটি। জোরে কোন না ডর করে? নবীর সৈনিকেদের কোনো ভয় নাই, ঠিক কিনা? নবীজির গোলামের, মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই। চল নবীজির জান্নাতে মদিনাতে যাই, চল নবীজির জান্নাতে মদিনাতে যাই। সবাই বলে নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই। চল নবীজির জান্নাতে মদিনাতে যাই, চল নবীজির জান্নাতে মদিনাতে যাই। কে কে যাবি মদিনায়? মদিনাতে কাঁদেন নবী উম্মতের মায়ায়, দিন রজনী কান্দেন নবী উম্মতের মায়ায়। চল নবীজির জান্নাতে মদিনাতে যাই, চল নবীজির জান্নাতে মদিনাতে যাই। মন যাইতে চাই কি যায় না? দুটি হাত তুলে নারে তাকবীর, আল্লাহু আকবার। মানি না নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, নারে গাউসিয়া। কুরআন সুন্নাহ যেখানে, নূরুন নবী যেখানে, হায়াতুন নবী যেখানে, মিলাদ কিয়াম যেখানে, আসেন তো ইনশাআল্লাহ। মারহাবা বলেন, মারহাবা বলেন, আমিন বলেন, আমিন। এরা দুষ্ট বুজুর্গ, আমার নবীর আম্মা নবী রহমাতুল লিল আলামিনের কপালে, নবী রহমাতুল লিল আলামিনের বাবার কপালে চুম্বন দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন।
যেই মাত্র চুম্বন দিছে রে সঙ্গে সঙ্গে নবী আমার মা আমিনার গর্ভে চইলা গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলছে না, জোরে কোন নবী কেমনে গেছে? চুম্বনের দ্বারা। সবাই মনে বুঝেন নাই কেমনে গেছে? তাহলে আমনের আব্বারে আমনের আম্মা চুমা দিছে পরে গেছেনি? যদি কইব হেডরে কইবেন তোর আব্বারে আম্মারে আলগা রাখ, তোর আম্মারে কো তোর আব্বার কপালে চুমা দিত, দেখি তোর একটা ভাই বোন হয়নি। এটা কেমন চিন্তা করে দেখেন। হেতে বলে নবী নাকি হেতের মতো মানুষ? নাউজুবিল্লাহ বলেন না, হেতের মাথা নষ্ট হয়ে গেছে। এটা এক কানা কই আর এক কানা রে, সতেরো কানা মন আমার, এসব দেখি কানার হাট বাজার, ঠিক না? নিজে কানা চিনে না, ঠিক না? ওরে পরকে ডাকে বারংবার, এসব দেখি কানার হাট বাজার। এতে নিজেই তো কানা, এতে মানুষে আবার কানা করতে চায়। এরে দুষ্ট বুজুর্গ, আমার মা আমার বাবারে ছোঁয়া দিয়া নিতে পারে নাই, কারণ আমি তো আমার বাবার কপালে নূর হয়ে আসি নাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন তো আমার আপনার মতো আসে নাই। ও বন্ধু বুঝতো বুজুর্গ, আমার নবী রাহমাতুল লিল আলামিনের বাবার কপালে মা চুমা দিলেন রে বাবা। আমার আল্লাহ কয় বন্ধুর নূর মুবারক আমি আম্মার পেটের ভিতরে ঢুকাইছি। নবীর আগমন এমনি হইছে মিয়া। আর হাতে কইতে বাদাই মামলবি এটা কয়ে বয়ে থাকে যে নবী নাকি হেতের মতো মানুষ। কোন নবী বাজার করছে আমি বাজার করি, নবী খাইছে আমি খাই। আরে মগা বেড়া, তুই কি নবীর মতো কেমনে? আমার নবী রাহমাতুল লিল আলামিন। তাফসীর ইবনে আব্বাস প্রমাণ করে বাবা, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি আগমনের পরে যখন বাড়ির মধ্যে গেলেন, গিয়া দেখে আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোসলের মধ্যে চলে গেলেন। নবী রাহমাতুল লিল আলামিনের সন্ধ্যার আগে, সন্ধ্যাবেলা হয়ে গেছে, বারান্দার মধ্যে শুয়াইয়া নবী রাহমাতুল লিল আলামিন একটু কান্না করতে লাগলেন এবং হাত যেই দিকে নাড়ায় আবার হাসতে লাগলেন। সুবহানাল্লাহ কয় না কা? নবী একবার হাসে আরেকবার কাঁদে, হাত এইভাবে নাড়ায় এইভাবে নাড়ায়, পাগুলি এইভাবে নাড়ায়। আমার নবীর হাত মুবারক যেই দিকে যায়, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আল্লাহর কসম করে বলি রে ও দুনিয়ার মানুষ শুনিয়া লও, আমি তাকায়া দেখলাম আমার নবীর হাত মুবারক যেই দিকে যায় চন্দ্রটা সেই দিকেই যায়। আমার কথা না তো, আল্লাহর নবীর চাচা রাইসুল মুফাসসিরিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার তাফসীর ইবনে আব্বাসের ভিতরে বর্ণনা করেছেন। হাদিসে মুবারাকা খুলে দেখেন। আমার দুষ্ট বুজুর্গ, নবী রাহমাতুল লিল আলামিনের কদম মুবারক যেই দিকে যায় সেই দিকেই পা মুবারকের সাথে চন্দ্রটা দুলে। আমার নবী একবার কাঁদে আর একবার হাসে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসেছিলেন, এই হাদিসের ব্যাখ্যাটা সেখান থেকে তিনি দিলেন। রাসূলকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার ছোটকালে দেখেছিলাম আপনি বিছানায় শুয়েছিলেন, আপনি দোলনার মধ্যে শুয়েছিলেন, আকাশের দিকে হাতটা এইভাবে ঘোরাচ্ছিলেন, আপনার আঙ্গুল যেইভাবে যেত, আপনার আঙ্গুল মুবারক যেই দিকে যেত, সূর্য আল্লাহর চন্দ্রটা সেই দিকে যেত। নবী কারণ কি? তুমি জানো না রে আব্বাস চাচা আমার, যখন আমার আম্মা আমাকে শোয়ায় গেলেন, সাধারণত বাচ্চারা যখন একা থাকে একটু কান্না করে, করে কি করে না? আমি একটু কাঁদতে চাইলাম, চন্দ্ররা আমার দিকে আয়সা বলে, ও চন্দ্র, আমার আল্লাহ তো বলে দিয়েছে আপনি তো সাধারণ কোনো মানুষ নয়, আপনি তো হলেন দু জাহানের বাদশা নবী, আপনার জন্য আমি চন্দ্র হয়েছি, আপনার জন্য আসমান বানিয়েছে আল্লাহ, আপনার জন্য জমিন বানিয়েছে, আপনার জন্য লৌহ বানিয়েছে, আপনার জন্য কলম বানিয়েছে, আপনি নবী কাঁদবেন এটা হতে পারে না। ও নবী গো, আমি আপনার সাথে খেলা করার জন্য আমার মাওলা হুকুম করেছে।
নবী যেই দিকে হাত মোবারক নেই চন্দ্র সেই দিকে যায়, নবী যেদিকে পা মোবারক নেই চন্দ্র সেই দিকে যায়। আমার নবীর কথা শুনে কে? চন্দ্র। চন্দ্র কে শুনে? চন্দ্র। নবীর জন্য পাগল কে? আল্লাহ। নবীর জন্য স্বয়ং রব্বানা নিজেই তো প্রেমে দিওয়ানা। সুবহানাল্লাহ কর না। আল্লাহকে বন্ধু আপনারা যদি না বানাইতাম এই জান্নাত কিছু বানাইতাম না। বন্ধু গো, আপনি জানেন না আপনার জন্য আমি আল্লাহ আরশ করছি, লৌহ কলম যা কিছু দেখেন সব কিছু বানাইছি। আর এগুলি বানাইছে আমার নবীর বিশাল এক আলোচনা, আমার নবী রহমাতুল লিল আলামিনের ঘাম মোবারক দিয়ে। সুবহানাল্লাহ বলেন। এখন আমাদের দেশে কিছু মৌলবী, ইউটিউব মৌলবী, কি মৌলবী দেখবেন চালাইলে শোনা যায়, এতেরা কি দলিল দেয় জানেন? আস্তাগফিরুল্লাহ। এতেরা বলে হ্যাঁ এটা সহি হাদিস আমি মানি, বলে আল্লাহ সর্বপ্রথম কলম বানাইছে। কি বানাইছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করলেন? রাসূল বললেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূর। নূরি মানে আমার নূর। আমার নূর বলতে নবী বলছেন, ও সাহাবায়ে কিরাম, আল্লাহ সর্বপ্রথম তোমার নবীর নূরকে বানাইছে। সুবহানাল্লাহ কয় না? এই নূরের আগে আল্লাহ কোনো কিছু আর বানায় রে দুষ্ট বুজুর্গ। নবী আমার রাহমাতুল লিল আলামিন মায়ের গর্ভে যখন চলে গেল 5 মাস এর বেশি কিছুদিন হয়ে গেল, মতান্তরে 6 মাস রানিং অবস্থায় আছে। আমার নবী রাহমাতুল লিল আলামিনের বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। নবী ছোটকালে বাবা হারাইছে, কথা বলেন ঠিক কিনা? এবার দেখেন নবী আমার দুনিয়াতে আসবো। সুবহানাল্লাহ বলেন। আমি আপনাকে এই কথাটা বোঝাইতে চাই, নবী আমার মতো কিভাবে বলবেন। নবী বলেছেন, আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো। আল্লাহ বলছে, হাবিব আপনি বলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। এই আয়াতটারে তারা আমাদেরকে দলিল দিচ্ছে। আল্লাহ বলছে, কি বলছে? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। দোস্ত তুমি তো আলেম, গ্রামার বুঝো তো, তাহলে শোনো, কুল নবী গো আপনি বলুন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নিশ্চয়ই আমি তোমাদের মতো মানুষ। মিসলুকুম তোমাদের মতো, বাশার মানে মানুষ। আচ্ছা বাশার মানে মাটি, এই কথাকে আল্লাহ কোথাও বলছে? মানুষ তোমাদের মতো। এখন আমি বলবো, আপনি কি মাটির তৈরি? না। জুতা একটা থাকতো না নিচে, সব গালয়ে করবো যদি এই কথাটা আমি বলি, ঠিক কিনা? কথা কয় না? ছেড়ে দিবেন আমারে? নবীর মাটি গুলো ছাড়বেন? আমি আপনারে বলবো, আপনি যে মাটি, এটার দলিল আমার একটা দেন। কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ করলাম, পারবেন না। কেন? বন্ধু তোমার মা এবং বাবা দুনিয়ার জমিন একজন আর একজনকে ইজাব এবং কবুলের মাধ্যমে বিবাহ হইছে, ঠিক কিনা? কর দুইজন রাত্রি বেলা রে একজন আরেকজনের সঙ্গে ভালোবাসায় মুগ্ধ হয়ে দুজন মিলন করে ফেললো। দুজনের মধ্য থেকে বাবা থেকে একটা বীর্য বের হলো, একটা মজি বের হলো। এই মজিটা গিয়ে মায়ের পেটের ভিতরে চললো। সেখানে গিয়া দুইটা মিশ্রণে মিশ্রিত হইয়া আমার আল্লাহ সেখান থেকে বাচ্চা দেয়। কথা কোন ঠিক কিনা? এখন জায়গায় বন্ধু আব্বা এবং আম্মা এক লগে থাকলো, দুইজনের মধ্য থেকে মিশ্রণে বাচ্চা হইল। মাটি দিল কোন দিকে? কথা কয় না। মাটি দিল কোত্থেকে? আল্লাহ কয় মাটি দিয়া বানাইছি শুধু আদম, তবে আমি আল্লাহ শুধু মাটি দিয়া বানাই নাই, মাটি দিছি, আগুন দিছি, পানি দিছি রে। আমার ওই আদমের মধ্যে বাতাসও লাগাইছি।
চারটা। আরেকটা জিনিস আল্লাহ দিছে, ওইটা হইল নূর। সুবহানাল্লাহ কর। মানুষের মধ্যে নূর আছে না নাই? আছে না নাই? তাহলে আমি আর আপনি কোনো মানুষ না, নাকি ফেরেশতা? মানুষ হইলে আল্লাহ তো কইছে মানুষ বানাইছে মাটি দিয়া। এটা কি সকল মানুষ না শুধু আদম মানুষ? শুধু বাবা আদমকে আল্লাহ বলেছেন। আমাকে আপনাকে আদমরে তো কোনো বাবা আর মার মাধ্যমে বানায় নাই। আল্লাহ ডাইরেক্টলি ভাবে কাদা মাটি গুইল্লা আদম নবীরে বানাইয়া এবার সুন্দর করে একটা চেহারা দিয়া আদমের বাম পাজর থেকে মা হাওয়ারে বানাইয়া এবার বলে দুজনে যাও দুনিয়ার জমিনে গিয়ে তোমরা ওই দুনিয়ার জমিনে আদম জাতিকে ছড়াইয়া দাও। সুবহানাল্লাহ বলেন। সেখানে আমি আর আপনি চলতে চলতে এই পর্যন্ত আসলাম। আমার মধ্যে ডাইরেক্ট কোনো মাটি নাই। আমার মধ্যে যা দেখতেছেন আল্লাহ বলেছেন যে খলাকল ইনসানা মিন নুতফা। সুবহানাল্লাহ বলেন। মাত্র একটু পানি থেকে যেই পানিটা বের হলে তুমি অপবিত্র হয়ে যাও, ওই পানিটাকে আল্লাহ বাবার মধ্য থেকে ট্রান্সফার করে মায়ের মধ্য দিয়ে দিয়েছে। সেখান থেকে তোমার আমার জন্ম হয়েছে। কথা বলে ঠিক কিনা? আর নবী রাহমাতাল লিল আলামিনকে আল্লাহ ডাইরেক্ট চুম্বনের মাধ্যমে মায়ের গর্ভে দিয়েছেন। সেইভাবেই দুনিয়ার জমিনে আগমন করিয়েছেন। আমার আপনার জমিনের ভিতরে মা দরদির পেটে যখন সন্তান আসে মাসিক বন্ধ হয় কি হয় না? আপনারা না বুঝলেও যারা বিয়ে করছেন তারা জানেন, আমার মা বোনেরা জানে, সন্তান পেটে আসলে মাসিকের রক্ত বন্ধ হয়ে যা। এই সন্তানকে আল্লাহ নারের মাধ্যমে মার নাভি এবং সে বাচ্চার নাভি দিয়া সেই রক্ত খাওয়াইতে থাকে, মুখ দিয়া নয়, জবান পবিত্র। সুবহানাল্লাহ বলেন। সেইভাবে খাওয়ায়। এখন আমার কথা হলো বাবা, দুনিয়ার জমিনে এত কিছু থাকতে আল্লাহ এইভাবে বাচ্চাটাকে লালন পালন করেছেন। আমার আপনার দুনিয়ার জমিনে মার মাসিক বন্ধ করে দেয়, কিন্তু আম্মা জানের গর্ভে যখন সন্তান আসে, আমার নবী যখন মায়ের গর্ভে আসে, তখন আমার নবীর মার মাসিক বন্ধ হয় নাই। সুবহানাল্লাহ বলেন। কারণ নবী পেটে আসার পরে আম্মাজান বুঝতেই পারেন নাই যে নবীজির মা দরদি তিনি কখনোই বুঝেন নাই যে পেটে সন্তান আছে। সুবহানাল্লাহ বলেন না। আমার বন্ধু নবী আমার দুনিয়ার জমিনে আগমন করবেন। সুবহানাল্লাহ। যখন আসবেন, আগমন জন্ম নয়, নবী জন্ম নয় আগমন করেছেন। কি করেছেন? সবাই বলেন। আগমন করেছেন রে। আগমনের আগে আমার আল্লাহ 10 মাসে 10 জন নবী পাঠাইছে। প্রথম মাসে আদম সফিউল্লাহকে আল্লাহ পাঠাইলেন। মা আমিনা বল, আপনি কে? বলে আমি আদম সফিউল্লাহ। দ্বিতীয় মাসে শীষ পয়গম্বরকে পাঠালেন। আপনি কে? বলে আমি শীষ নবী, আদম নবীর সন্তান। সুবহানাল্লাহ বলেন। এইভাবে 10 জন নবীকে আল্লাহ পাঠাইছেন। সর্বশেষ নবী আসলেন ঈসা রুহুল্লাহ। তিনি বললেন যে আমি এই দুনিয়ার জমিনে আবার আপনার কলিজার টুকরো সন্তান আখিরি জামানার নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসব। আমি আসছি আমার আকায়ে রাসূলকে স্বাগতম জানাইতে। সুবহানাল্লাহ। যখন নবী আমার আগমনের সময় হয়েছে, জিব্রাইল আমিন ফেরেশতা সঙ্গে করে 4 জন মহিষী নারী এসেছেন। সুবহানাল্লাহ বলেন। কয়জন? 4 জন। নাম জানেন? বলবো না? জানেন? একজনের নাম মা হাওয়া। একজনের নাম কে? তিনি কে জানেননি? আদম নবীর স্ত্রী। 2 নম্বরে বিবি আসিয়া। কে আসলেন? বিবি আসিয়া। সে কে? আল্লাহ, বিশাল বড় ইতিহাস, যাবো না সেদিকে। ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া। 3 নম্বরে আসলেন মা মরিয়ম। তিনি কে? ঈসা নবীর মা। 4র্থ নম্বরে কে? হাজেরা। হাজেরা কে চিনেন? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী ছিলেন। এই 4 জন মহিলা 4 জনের হাতে 4 প্রকারের জিনিস নিয়ে আসতেন। সুবহানাল্লাহ বলেন। মা হাওয়ার হাতে ছিলেন জান্নাতের ভিতরে আমার আপনার নবীকে দান করা হবে। ইন্না
আ'তাইনাকাল কাউসার। দুষ্ট বুজুর্গ, মা আমিনা জিগায় আপনি কে? বলে আমি মা হাওয়া। আমি হাওয়া। আপনার হাতে কি দেখা যায়? বলে আমার হাতে হাউজে কাউসারের পানি। ডাক দিয়া কয়, পানি কি করবেন? কেন আনছেন? বলেন না। বলে পানিটা আনছি আপনারে পান করানোর জন্য। সুবহানাল্লাহ কর। এই পানিটা আমার নবীর মা পান করছে রে। ওই শয়তানের বেকলের দলেরা, বুঝলি না? অনেকে ফতোয়া দেয় নবীর মা বাবা জান্নাতে যাবে কি যাবে না, নবী বিলে জানে না। নাউজুবিল্লাহ বলেন। অথচ আমার নবীর মা এই দুনিয়ায় তাকিয়ে রে হাউজে কাউসারের পানি পান করছে। 2 নম্বরে বিবি আসিয়ার জিজ্ঞেস করে, আপনি কে? বলে আমি হইলাম আসিয়া, ফেরাউনের স্ত্রী আসিয়া। বলে আপনার হাতে কি গো? বলে আমার হাতে জান্নাতি মধু। সুবহানাল্লাহ বলে। ডাক দিয়া কয়, এটা কেন আনছেন? বলে এটা আপনারে পান করানোর জন্য আনছি। আমার নবীর আম্মা জান বন্ধুরে দুনিয়ার জমিনে জান্নাতি মধু পান করছে। সুবহানাল্লাহ কন্যা। এবার বন্ধুরে তিন নম্বরে জিগায়, আপনি কে? বলে আমি হাজেরা। বলে আপনার হাতে কি? বলে আমার হাতে দুধ দেখা যায়, দুধ আমার হাতে দুধ। সুবহানাল্লাহ কর। জান্নাতি দুধ দেখা যায়, জান্নাতি লাবান আমার নবীজির আম্মাকে দিলেন। বলে এটা কি করার জন্য আনছেন? বলে আপনাকে খাওয়াবো। নবীজির মা পান করলেন। এবার হযরতে মরিয়মের দিকে তাকাইয়া দেখলেন। জিজ্ঞেস করে, আপনি কে? বলে আমি মারিয়াম। আমি মারিয়াম ঈসা রুহুল্লাহকে জন্ম দিয়েছিলাম, তার বাবা ছাড়াই জন্ম হয়েছিল। আমি সেই মারিয়াম। আজকে আপনার ঘরে আসছি। বলে কেন, কি নিয়ে আসছেন? বলে আমার হাতে রে, আমার হাতে জান্নাতি স্বচ্ছ পানি। সুবহানাল্লাহ। সেই জান্নাতের পানি আমার আপনার নবীজির আম্মা জান পান করেছেন। আর কোথা থেকে মুলবিরা বলে আমি বুঝে আসে না বাবা আমার। ওরা লেখাপড়া করছে, আমরাও তো লেখাপড়া করে আসছি। লেখাপড়া তো না করে আসি নাই বাবা। ও বাবা, এমনিতে এমনি ওয়াজ করতে বসি না রে বাবা। এমনিতেই মুফতি হয়ে যাই নাই, মুফাসসির হয়ে যাই নাই। দুস্থ বুজুর্গ, এই দুনিয়ার জমিনে আমার নবী রাহমাতাল লিল আলামিনের আম্মা জান জান্নাতের 4 প্রকারের শরবত সহকারে পানি সব আমার নবী রাহমাতুল লিল আলামিনের আম্মা পান করলেন। এবার আমার নবী রাহমাতুল লিল আলামিনের আম্মা যখন এই খাবারগুলি খাইলেন, তাকায়া দেখে নবী আমার দুনিয়াতে আগমন করছে। আসেন নবী পোশাক পরা, সুরমা লাগা 2 নয়ন। কথা কোন ঠিক না? ওরে আসেন নবী পোশাক পরা, সুরমা লাগা 2 নয়ন। উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দোসদন। উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দোসদন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আসেন নবী পোশাক পরা, সুরমা লাগা 2 নয়ন। আসেন নবী পোশাক পরা, সুরমা লাগা 2 নয়ন। উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দোচরণ। উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দোচরণ। কথা বলেন ঠিক? এরা বন্ধু বুজুর্গ, তোমার জিগায় তুমি যে তোমার মার গর্ভে থেকে আসছো রে, কোন জামাটা পরে আসছো? উত্তর আসেনি। হ্যাঁ, নবীর বিলা আমার মতো, নবীর মতো না মা।
আল্লাহ বলছে হাবিব বলে দিন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, ও নবী বলেন, কিন্তু কানায়ে জানে না এই আয়াত নাজিল হইছে কখন। কানায় এটাই জানে না, পড়ে নাই তো, শানে নজুল সে জানে না, পড়ে নাই। হাদিস যদি জানতে হয় হাদিসের উরুস জানতে হবে, তাফসীর যদি জানতে হয় আয়াতের শানে নজুল জানতে হবে, আয়াতের ব্যাখ্যা জানতে হবে, তারপরে মুফাসসির দাবি কইরেন। গাঙ্গেরা বাইশায় পড়ে না, শানে নজুল যদি পড়ে এই আয়াত কখন নাজিল হলো, নবী আমার রাস্তা দিয়ে হয়, নূরের নবী রাস্তা দিয়ে হলে চলো মা, ওরে মেঘমালা আয়েশা নবীর ছায়া করতো দান, ঠিক কিনা? হেতেরা বাটপার আছেন তো আরবের লোক কিছু, এই বাটপার গুলি যখন তাকায় দেখে নবী হাইটা গেলে নবীর মাথার উপরে ছায়া মুবারক পড়ে, সুবহানাল্লাহ বলেন, তখন তারা বলতে লাগলো মুহাম্মদ মানুষ নয়, সে মানুষ না। তখন এই সন্দেহ দূর করার জন্য আল্লাহ বললেন, নবী তাদেরকে বলেন ভয় পাওয়ার কিছু নাই। নবীর দিকে তাকায় দেখে জংলার ভাগ আইসা নবীরে ভক্তি দেয়, ভক্তি বুঝেন, সেজদা করে, সেজদা নবীরে। এইটা দেখে হাতের ভিতরে চুলকানি শুরু হয়েছে, কিরে এটা কি শুরু করলো, মুহাম্মদ তো মানুষ না। আল্লাহ কয়, বন্ধু হাতেরে শোনায়া দেন, হাতে করে জানায়া দেন আমি তোমাদেরই মতো। তাফসীর কারক যদি হন নাসিখ এবং মানসুখ বুঝবেন। এই আয়াতকে খণ্ডন করেছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আয়াতকে খণ্ডন করা হয়েছে কদ জাআকুম মিনাল্লাহি নূর দ্বারা। মিয়া মুফাসসির লাগাও, মুফাসসিরের মানে বুঝো নাই। নাসিখ ওই মানসুখ যদি কোনো ব্যক্তি না বুঝে সে তো আলেম হতে পারে, মুফাসসির হতে পারে না। মুফাসসির দাবি করতে গেলে নাসিখ ও মানসুখের জ্ঞান তো থাকতে হবে। এটা শুধু হ্যাঁ নবীকে বলার জন্য। আদম নবী বলেছেন রব্বানা যালামনা, আমি গুনাহ করেছি। আপনি যদি গুনাহগার বলেন আপনি কি কাফের। নবী বলেছেন আমি তোমাদের মতো, এই জন্য আপনাকে বলার কোনো অনুমতি আল্লাহ দেয়। এর আগে আল্লাহ আয়াত খণ্ডন করে দিয়েছে, এই আয়াত খণ্ডন হয়ে গেছে। আমার দুস্থ বুজুর্গ, নবীকে আল্লাহ কত শান দিলেন, কত মান দিলেন। আবার নবী রাহমাতাল লিল আলামিন তো দুনিয়ার জমিনে পোশাক পরে আসলেন, কিন্তু মায়ের গর্ভে যখন ছিলেন তার একটু ঘটনা বলি, শুনবেননি বাবা? নবী আমার রাহমাতাল লিল আলামিন মা নদীর গর্ভে চলে গেলেন। আমার নবী রাহমাতাল লিল আলামিনের বাবা মারা গেলেন 5 বছরের পরে 6 মাসের 5 মাসের মধ্যে 6 মাসের মধ্যে 5 মাসের পরে 6 মাসের মধ্যে আমার নবী রাহমাতাল লিল আলামিন রে বাবা দরদি হারাইলেন। এই দুনিয়ার জমিনে আমার নবীর বাবা যখন বিদায় হয়ে গেল, আমার নবী রাহমাতাল লিল আলামিনের মা দরদি ঘরের থেকে বের হয় না, কেউ দেখতে পারে না, বিয়ের আগে কেউ দেখতে পারে নাই, কিন্তু এলাকার মানুষগুলা বিচার দেয়, ও আব্দুল মুত্তালিব, ও আব্দুল মুত্তালিব, তোমার সন্তান আব্দুল্লাহ মারা গেছে, কিন্তু তোমার পুত্রবধূ বিধবা মানুষ, সে কেন সুগন্ধি ব্যবহার করে? বলে কি বললা? বলে হ্যাঁ, যখন তোমার বাড়ি দিয়ে আসি রে, মনে হয় তোমার পুত্রবধূ এমন সুগিরান লাগাইছে যে সুগিরানে আমরা পিছনে ফিরে না তাকাইয়া পারি না। সুগিরা এই বিচার দেওয়ার পরে নবীজির দাদা তিনি আয়েশা বললেন, আম্মা আপনার একটা কথা বলতাম। বলে যে বলেন। বলে যে আপনি সুগন্ধি ব্যবহার করেন কেন? আপনার তো স্বামী নাই। আমার নবী রাহমাতাল লিল আলামিনের মা দরদি চোখের পানি ছেড়ে বলেন, বাবা আমি তো সুগন্ধি ব্যবহার করি না, আমি জানি না আমার ঘরের ভিতর থেকে আমার শরীর থেকে এই কি যেন মিশকে আম্বরের ঘিরানের মতো ঘিরান করে। এই কথাটা পরীক্ষা করার জন্য চলে গেলেন মা আমিনার রুমের মধ্যে। যখন গেলেন গিয়ে দেখেন রুমের ভিতরে একদম জান্নাতি ঘিরান। সুবহানাল্লাহ বলেন। ডাক দিয়ে বলেন,
বাবা গো, আমি কোনো সুগিরান মাখি নেই। ও বাবা, যেদিন থেকে আমি আপনার সন্তানের কপালে চুমুকেছিলাম সেদিন থেকে গো আমার নাকে এই গিরানটা লাগে। এখন আস্তে আস্তে গিরান শুধু বাড়ে। আরো জোরে বলেন। দিন যায় গিরান আরো বাড়ে। আমি কি করবো? আমি তো সুগিরান ব্যবহার করি না, আমার স্বামী নেই। কিন্তু মানুষ আনাচে কানাচে বলতে লাগলো, আব্দুল মুত্তালিবের ছেলে মারা গেছে, ছেলের বউ এখন তোর মাকে সুগন্ধি মেরে চলে। কিন্তু সুগন্ধি কি রে, এটা কিন্তু তারা কেউ যাচাই করে না। আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব এই কথা নিয়ে বাড়াবাড়ি করে নাই চলে গেলেন তত্ত্বাবধানের কাজের মধ্যে। হঠাৎ একদিন রাতের মধ্যে আমার নবীর মা রাত্রি বেলায় সংবাদ দিতে যাওয়ার জন্য চলতে লাগলেন। স্বপ্ন যুগে রাত্রি যখন ঘুমাইছে স্বপ্নে দেখতেছে আমার আল্লাহ বলে, ও আমিনা, তোমার গর্ভে আমার নবী রহমাতাল লিল আলামিন। এই কথাটা শুনে এই ব্যাখ্যার জন্য তিনি চলতে লাগলেন। রাতের অন্ধকারে কানায় কাবার দিকে যাবেন। সুবহানাল্লাহ বলেন। এরে দুষ্ট বুজুর্গ, নবী কেমন আমি কেমন, মাথা তারে বলি বন্ধু কাটায়া দেখো, একটু উত্তর তুমি পাইবা। নবীর আম্মার গর্ভে নবী আমার আসলেন। ঘিরানে জান্নাতি ঘিরান চতুর্দিক ছড়ায়া গেলেন। রাত্রিবেলা স্বপ্ন দেখলেন আখিরি জামানার নবী আসবে। নবীজির আম্মা রাতের বেলায় স্বপ্নের ব্যাখ্যার জন্য আব্দুল মুত্তালিবের কাছে ছুটলেন। রাস্তা দিয়া চলে রে, পাহাড়ের পাশে ভাগ ক্ষুধার্ত ভাগ দাঁড়াইছে। এমন সময় মা আমিনার কাছে আইসা বাঘ মাথা নত কইরা ফালাইছে। মা আমিনারে বলে, আমিনা রে, ও আমিনা, তুমি জানো না তোমার গর্বে আমার আল্লাহ আখিরি জামানার নবী পাঠাইছে। মা আমিনা বা খরচ করে যখন পাহাড় খরচ করতে যাবে, তিনি পাহাড়ে উঠে তিনার কোনো কষ্ট হয় না। ভালো মানুষ উঠলেই পাহাড়ে কষ্ট হয় কি হয় না? অনেক উঁচু জায়গা উঠতে কষ্ট হয়, কিন্তু মা আমিনা সেখানে উঠে তিনি যে উঠছেন তিনার সেই কষ্ট অনুভবই হয় না। সুবহানাল্লাহ বলেন না কেন? তিনার মধ্যে রহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। আমার দুষ্ট বুজুর্গ, আমার নবীর আম্মা জান খানে কাবার পাশে গেল। গিয়া যখন আব্দুল মুত্তালিবের ডাক দিলেন, আব্দুল মুত্তালিব দরজা থেকে বের হয়ে আম্মা জান আমিনার পাশে যখন দাঁড়াইলেন, মা আমিনার দিকে তারা যখন দাঁড়াইছে রে, খানায় খাবা ঝুঁকে মা আমিনার দিকে ঝুঁকে গেছে। রে বন্ধু, মা আমিনা উত্তর দিক থেকে যখন পূর্ব দিকে আসে তখন খানায় কাবা সোজা হইয়া আবার পূর্ব দিকে হেলে গেছে। সাথে আব্দুল মুত্তালিব তিনি বললেন, কি ব্যাপার, খানায় কাবা এইভাবে ভেঙে যাচ্ছে কেন, আবার সোজাও হয়ে যায়? তখন তিনি বুদ্ধিমান মানুষ, অনেক মেধাবী ছিলেন, সেই জায়গায় দাঁড়ায় বলছে, মা তুমি ওই কোণার যাও। তিনি যখন সেই দক্ষিণ সাইডের মধ্যে চলে গেলেন, দুষ্ট বুজুর্গ, আমার আল্লাহর লীলা খেলা বোঝা যায় না রে। সঙ্গে সঙ্গে রে কানায় কাবা আমার নবীর মায়ের দিকে দুলে। খানায় কাবা নবীরে তাজিম করে সেজদা দেয়। সুবহানাল্লাহ বলেন। আমরা তো আসলে বুঝি না দেখে এরকম। একদিন মাটির
মন আমার কেন বান্ধ দালান ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর। অনেকেই বলবো হুজুরে গান গাইছে, কইব কি কইব না। আমি বলবো বন্ধু, কলরবে শিল্পীরা এর চাইটার সুন্দর করে গায়, ডুল বাজনা নাই দিকা গজল হয়, কিন্তু আমিও তো ডুল বাজনা ছাড়া গাইছি, গান হইব কেমনি? আমি গান গাই না বন্ধু, কথাগুলি লিখেছে কি আমি বলতে দেখতে চাই না, কিন্তু কি লিখেছে কথাটা শুনেন, কথাটা বুঝেন। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর। দেহ তোমার চোর মুচোর গলে পচে যাবে, শিরার উপর শিরাগুলি খন্ড খন্ড হবে, রন্ধ মেরুদণ্ড সবই হবে খন্ড খন্ড, পড়ে রবে মাটির উপরে, মন আমার কেন বান্ধ দালান ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ, আলাইকুম বুলালো ইয়া রাসূলুল্লাহ, বুলালো मेरे आका मेरे मौला, बुला लो सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीब अल्लाह अलैकुम। আমার বন্ধুরা রে, ও আমার বাবারা, গভীর রাত্র হয়ে গেছে আব্বা, এই ঠান্ডার মধ্যে আপনারা বইয়ে আছেন আব্বা, আসলে এটা বলার মতো কিছু নাই। যাদের ভিতরে নবীর ইশক আছে তারাই বসতে পারে, কথা বলেন ঠিক কিনা? আপনারা গ্রামের মানুষ, খুবই পরিশ্রমী মানুষ, কারণ আমি এই গ্রামে গত বছর এসেছিলাম, আর আমার বন্ধুবর সেও জানে আমি এলাকায় ছিলাম, ওনাদের এলাকাতে প্রথম আসছিলাম। আপনাদের এলাকার মানুষ খুবই পরিশ্রমী মানুষ, এটা আমি জানি, কারণ আমার জন্মস্থান বারে কিশোরগঞ্জ, আমার এলাকার মানুষও পরিশ্রম করে। সেজন্য আপনারা যে এই পরিশ্রমের সময় এত সময় ধরে বসে আছেন, আমি আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করি, আল্লাহ যেন আপনাদের সকলকে জান্নাতি মেহমান বানায় দেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের সকলকে যেন ইমামে আলী মাকাম হাসান হুসাইনের সঙ্গী হিসেবে কবুল আর মঞ্জুর করে। আমরা নবীজির গোলাম হইতে চাই কি চাই না? অসুবিধা আছে না? শিরিক হবে, এই কথাটা একটু পরে বলবো। আমার নবীর আম্মা খানায়ে কাবার যেই দিকে যায়, খানায়ে কাবাটাও সেই দিকেই ঘুরে যায়। আব্দুল মুত্তালিব দেখতে বলে, মা কি ব্যাপার, তুমি যেই দিকে যাও সেই দিকেই খানায়ে কাবা ঢুকে পড়ে। ডাক দিয়া বলে, বাবা গো, জানি না যেদিন থেকে আমি আপনার সন্তানের কপালে চুমু দিয়েছিলাম, একটার পর একটা আশ্চর্যজনক বিষয় আমার নজরে পড়তে আছে বাবা। আমি রাত্রিবেলা ঘুমাইছিলাম, স্বপ্ন যুগে দেখেছি আমার ঘরে নাকি গো রহমাতাল লিল আলামিন নবী আসিতাছে। ওরে প্রেমের জন্য আমার মাওলা দুনিয়া, সেই প্রেমেতে পাগল হলেন নিজের বানা, ঠিক না? ওরে সেই প্রেমেতে পাগল হলেন শাহে রব্বানা, নিজে আল্লাহ প্রেমের লাগিয়া আপন নূর হইতে বন্ধু করিয়া বানায়া প্রেমে
প্রেমের জন্য বানাইলো এই যে দুনিয়া। কথা কোনটি কিনা জিকির করি আল্লাহ 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 প্রেম সাদা চলে না দুনিয়া। আল্লাহ 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 প্রেমে মশগুল আল্লাহ রাসূল গাউস কুতুব আউলিয়া প্রেম সাদা চলে না দুনিয়া। আল্লাহ 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 জিকির হইতো নি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। শেষ সময় একটু জিকির করে দেব ইনশাআল্লাহ। আমি অল্প সময়ের মধ্যে আমি আর কয়েকটা কথা বলে ইনশাআল্লাহ আমরা বিদায় নিয়ে নিব ইনশাআল্লাহ। অসুবিধা নাই তো বাবা? তবে যারা বসতেন তারা কইব হুনু, যারা খার হয়েছে এরা ঠেঙ্গ ধরছে এখন শেষ করে না কা ঠিক যাও আমার বাবা না রে মুরব্বী মানুষ। আসলে আল্লাহ তাদেরকে ধৈর্য দিছে। কথায় বলে না 9 আর 9 গুণ পুরাণের 18 গুণ। আসলে বাবা আমার এই কথাগুলি যুবকরা বুঝবে না বাবা, ওরা ওদের মতো শরীর রক্ত গরম। তবে শুনেন, এই যে একটা গান গাইলাম, একদিন মাটির ভিতরে হবে ঘর আমার, বুঝলেন না তো? এই যুবক, তোমার মতো কত যুবক দেখো মাটির নিচে শুয়ে আছে। তোমার মতো কত যুবক মা বাবার চোখের পানি ফেলায়া ফেলায়া অন্ধকার কবরে শুয়ে আছে। কিন্তু তুমি চিন্তা করলা তোমার জীবনের অনেক সময় আছে? না যুবক, সময় নাই। বন্ধু, নবী আমার দুনিয়ার জমিনে আসলেন, ওই নবীর প্রেমে পাগল আমার আল্লাহ নিজে। বন্ধু গো, আপনার খেলার সাথী নাই, আব্বা দুনিয়ার জমিনে নাই, আমি চন্দ্ররে আপনার খেলার সাথী বানায়া দিলাম, সূর্যরে আপনার খেলার সাথী বানায়া দিলাম। বন্ধু, নবী আমার রবের জমিনে বড় পরিবারের মধ্যে জন্ম করেছেন। আমার নবী রাহমাতুল লিল আলামিনের জন্ম নাকি বিলে হয়েছেন, এই কথা আমরা বলি না, কারণ যারা বুঝে না তারা বলে কথা কোন ঠিক কিনা। নবী দুনিয়ার জমিনে মানব সুরতে মাত্র আগমন করেছেন। দুনিয়ার মানুষ যে যে বলুক না কেন বাবা, আমার ঈমান হলো নবী নূর নবী, কথা বলেন ঠিক কিনা? আমার আকীদা হলো নবী হায়াতুন নবী, কথা বলেন ঠিক কিনা? আমার বিশ্বাস হলো নবী জিন্দা নবী, আমার নবী জিন্দা নবী, ঠিক কিনা কন? ও নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছেন মুসা নবী, তোর পাহাড়ে গেছেন চলিরে, ওরে খোদার নূরে পাহাড় জ্বলল তবু মুসা জ্বলে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না, কথা বলেন ঠিক কিনা? এখন প্রশ্ন হইল মুসা নবী কেন জ্বলে নাই? মুসা নবীর মধ্যে আমার নবী ছিল কি ছিল না? আদম নবী থেকে শুরু করেই তো আমার নবীকে আল্লাহ
প্রত্যেক নবীর পেশানির মধ্যে রেখে দিলেন, কোন নবীর পিঠ মুবারকে রেখে দিলেন। আমার নবী রহমাতাল লিল আলামিনকে আল্লাহ দুনিয়ার জমিনে একই সিরিয়ালে ভাবে প্রত্যেকের মাধ্যমে দিয়ে দিয়ে প্রত্যেক নবীকে বলতো, আল্লাহ আমাকে তো তোমার বন্ধুর ছোঁয়া দেও নাই, প্রত্যেক নবীকে আমার নবী মোস্তফার ছোঁয়া দিয়ে প্রত্যেক নবীর কাছ থেকে ছোঁয়া পাওয়ায় আমার নবীর বরকত দিয়ে রহমত দিয়ে তারপরে নবীকে আইনা দুনিয়ার জমিনে আগমন করাইলেন। সুবহানাল্লাহ। সব নবীর কাছে নবী রহমাতাল লিল আলামিনের প্রেম ভালোবাসা আল্লাহ দিয়ে তারপরে আনলেন। আইনা উম্মতে মুহাম্মদীর মধ্যে রহমাতাল লিল আলামিনকে দিলেন। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মদীর ভিতরে ৭৩টা ফেরকা হবে। কয়টা? ৭৩ ফেরকার ভিতরে ৭২ দল জাহান্নামী, এক দল জান্নাতি। কয় দল? এক দল জান্নাতি। বুঝেননি? ওই দল কারা? আহলে সুন্নাত ওয়াল জামাত, যে নবী এবং তার সাহাবীদেরকে দিলের ভিতরে ঈমানের সহিত আঁকড়ায় ধরে রেখেছে। নবীর প্রেম সবার উপরে, কথা কোন ঠিক কিনা? নবীর মতো কাউকে বলা যাবে? বললে ঈমান থাকবে না। কারণ আমার নবী রহমাতাল লিল আলামিন কেমন নবী? নবী যদি একবার বলতেন, আল্লাহ গোটা দুনিয়াটারে তুমি স্বর্ণ দিয়া বানায় দাও, আল্লাহ গোটা দুনিয়াটা স্বর্ণ দিয়ে বানাইতেন। কথা বলেন ঠিক কিনা? নবী যদি একবার বলতেন, আল্লাহ গোটা পৃথিবী ধ্বংস করে দাও, গোটা পৃথিবী ধ্বংস করে দিতেন। কথা বলেন ঠিক কিনা? নবী যদি একবার বলতেন, আল্লাহ আমার সমস্ত উম্মত জান্নাতে দিয়ে দাও, আল্লাহ দিয়ে দিতেন। কিন্তু নবী রহমাতাল লিল আলামিনকে আল্লাহ বলে, হাবিব আমি তো আপনার সেই উম্মতকে জান্নাতে দিব না যার ভিতরে আপনার জন্য হিংসা আছে, আপনার জন্য বিদ্বেষ যার ভিতরে আছে, যার ভিতরে মুস্তাফা নাই, তাকে কখনো জান্নাতে আমি আল্লাহ দিব না। জান্নাতে ওই ব্যক্তি যাবে যার হৃদয়ে মুস্তাফা নবী আছে। সুবহানাল্লাহ বলেন। কোন বিদ্বেষীকে নবীকে, কোন বিদ্বেষী নবী বিদ্বেষীকে আল্লাহ জান্নাতে দিবে না। আমরা নবী চাই কি চাই না? নবী চাই কি চাই না? আসেন নবীরা দ্বারা সালাম দেই। ইয়া নবী সালাম